আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন আইটেম শেয়ার করতে। এই জিনিসটা আমাদের এখানে মেলায় পাওয়া যায়, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো কিভাবে এটা বাড়িতে খুব সহজে তৈরি করবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ক্রিস্পি হয়েছে, তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ কি আমি এরকম মজাদার টেস্টি রান্না আপলোড করতেই থাকি, তাই তোমাদের যাতে মিস হয়ে না যায় সেজন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, তাহলে সবসময় তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আমাদের এখানে কিন্তু গজা বলে। এটার কিন্তু বিভিন্ন রকম নাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা গজা নামেই পরিচিত। আমাদের এখানে বিভিন্ন রকম মেলা, যে কোনো মেলাই হোক, রথের মেলা হোক বা যে কোনো মেলা, এই গজা কিন্তু পাওয়া যায়। আর আজকে আমি এটাই দেখাবো যে এই গজা বাড়িতে তোমরা কিভাবে তৈরি করবে, যেটা মেলার থেকেও টেস্টি হবে এবং মেলার থেকেও কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো আমি রান্নাটা করছি, তোমরা কিন্তু একটু ফলো করো। দেখো আমি একটা পরোটার মতন বেলে নিচ্ছি। প্রথমে আমি কি করেছিলাম, ময়দা মেখেছিলাম। তোমরা সবাই তো লুচির ময়দা মাখো, সেম ওইভাবেই মাখতে হবে, কিন্তু একটু আলাদা। এই গজা তৈরির সময় তিনটে ব্যাপার মাথায় রাখতে হবে, মানে এই তিনটে ব্যাপারই হলো সিক্রেট ব্যাপার, যার জন্য এটা এতটা সুন্দর হবে। তো প্রথমে ময়দাটা মেখে নেবে, রুল ময়দা, একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর উষ্ণ গরম জল করে নিয়েছি। চিনি টিনি কিচ্ছু দেবে না, লবণ দেবে স্বাদ মতন, অল্প লবণ দেবে, আর উষ্ণ গরম জল দিয়ে মাখবে। তাহলে কি হবে, রুল ময়দাটা যখন এরকম বেলবো তখন টেনে গিয়ে ছোট হয়ে যায়, যেটা রুল ময়দা দিয়ে করলে সেটা কিন্তু হবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। আর লুচির ময়দা মাখার সময় আমরা যেমন তেল দিয়ে ময়ান দিই, সেরকমই ময়ান দেব, আর একটু কালো জিরে দিয়ে দেব, আর গরম জলে মাখবো। আর একটা ব্যাপার আছে, কি দেবো বলো তো, হাফ চামচ খাবার সোডা, হাফ চামচ বেকিং পাউডার। তাহলে তিনটে সিক্রেট জিনিস কি হলো, গরম জলে মাখবো, মানে উষ্ণ গরম জলে মাখবো, বেকিং পাউডার দেব হাফ চামচ, আর হাফ চামচ দেব বেকিং সোডা। দুটো জিনিস কিন্তু আলাদা। বেকিং পাউডার জিনিসটাকে ফোলাবে, আর বেকিং সোডা ক্রিস্পি করবে। আমি যে পরিমাণটা বললাম সেটা 1 কেজি ময়দার জন্য। এরপর ময়দাটা মেখে নিয়ে রেখে দেবে আধ ঘন্টা মতন। খুব শক্ত করে মাখবে, মনে রাখবে জল যেন বেশি না হয়, শক্ত করে মেখে নিতে হবে। শক্ত করে মেখে নেওয়ার পর এরকমভাবে বেলে নেবে। দেখবে আমি 2-3টে লেয়ার তৈরি করলাম। তোমরা যদি আরও লেয়ার তৈরি করতে পারো, মানে পরোটার মতন যদি লেয়ার তৈরি করতে পারো, তাহলে আরও ভালো হবে। কারণ কি, যতগুলো লেয়ার করবে ভেতরে ততগুলো লেয়ার থাকবে, জিনিসটা আরও ফাঁপা হবে বা ফুলবে বেশি, আর বেশি ক্রিস্পিও লাগবে। এই কাজগুলো যখন হয়ে যাবে তখন কড়াইয়ে সাদা তেল দেবে, বেশ খানিকটা সাদা তেল দেবে। তেলটা খুব ভালো করে গরম করে নেবে, এবং প্রথম যখন কেটে কেটে এগুলো ছাড়বে তখন যেন তেলটা খুব গরম থাকে, এবং গরম তেলে ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। তাহলে দেখবে এগুলো পুরোটা ফুলে যাবে। যখন ফুলে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের হিটটা কমিয়ে দেবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না ভাজা। তাই যেহেতু একটু মোটা করে এটা বেলতে হয়, গজা সেহেতু ভেতরটা যাতে ক্রিস্পি হয় সেই জন্য কম আছে অনেকক্ষণ ধরে এটা কিন্তু ভাজতে হবে। একবার তেলে ছেড়ে দেওয়ার পর প্রায় 15 মিনিট ধরে কম আঁচে ভাজতে হবে। ওই 15 মিনিট অন্য কিছু কাজ করে নেবে, আমাদের তো আর কাজের অভাব নেই, কিন্তু তাড়াহুড়ো করে ভাজলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাহলে কিন্তু হবে না। তাই একটু ধৈর্য লাগবে, ধৈর্য দিয়ে এরকমভাবে ভেজে যখন এরকম ভাজা হয়ে যাবে, একটু লাল লাল ধরবে, তখন তুলে নেবে। এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর কিন্তু কাজ এখানেই শেষ হয়ে যাবে না, আর একটা কাজ আছে, লাস্ট ফিনিশিং দিতে হবে। তো সেই জন্য একটু পুরো ভিডিওটা কষ্ট করে দেখে নাও কি কি করতে হবে। তো আমি আবার এরকমভাবে গরম তেলে দিয়ে সবগুলো ভেজে নেব, তোমরাও সেই একই কাজই করবে, ভালো করে ভেজে নেবে। যদি কখনো তোমাদের মনে হয় একটু মোটা হয়েছে, তো আমার মতন এরকম টেনে টেনে একটু লম্বা করে নেবে, তারপরে তেলে দিয়ে ভেজে নেবে। এই দেখো সবগুলো ভেজে নিয়েছি ধৈর্য ধরে, বেশ খানিকটা টাইম লেগেছে আমার ধৈর্য ধরে ভাজতে। এরপর গরম কড়াইটা নামিয়ে রাখলাম। এবার আর একটা কড়াই চাপিয়ে দেব। আমি ইন্ডাকশানে করছি, হিট একদম কমিয়ে রেখেছি, তোমরা গ্যাসে করলে গ্যাসের হিট কমিয়ে রাখবে। হাফ কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ চিনি। পরিমাণটা মনে রাখবে, হাফ কাপ জলে 1 কাপ চিনি, আর 1 কাপ জল দিলে 2 কাপ চিনি আমি দিতে পারবো।
এবার একটু নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বুঝতেই পারছো চিনিটা গলে গেছে। এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করতেই থাকবে, না হলে তলায় লেগে গেলে কিন্তু আর এক ঝামেলা শুরু হবে। তো এই দেখো গরম হয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার আমি বানিয়ে রেখেছি যেগুলো গজাগুলো আমি এবার এই গরম চিনির মধ্যে দিয়ে দেব। হিট কিন্তু একদম কম আছে। অর্ধেকটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, না হলে আবার তলায় লেগে যাবে চিনিটা। তো নাড়াচাড়া করে নিলাম, তারপরে আবার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। আসলে আমরা একটু চিনি কম খাই বলে 1 কাপ চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি বেশি খাও তারা 2 কাপ চিনি দিয়েও করতে পারো। এতক্ষণ ধৈর্য ধরে ভাজার পরে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, মানে 2-3 মিনিটের মধ্যে করে ফেলতে হবে, না হলে কিন্তু চিনি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে, তখন আর মিশবে না। তাই 2-3 মিনিটের মধ্যেই চিনিটা মিশিয়ে ফেলতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মেলার মতন ক্রিস্পি এবং টেস্টি গজা। আর এটা তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর একটা কোনো কন্টেনারে ভরে রেখে দিতে হবে। যদি কাঁচের কোনো কন্টেনারে রাখো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এইরকমই ক্রিস্পি থাকবে। আজকের এই গজার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করবে এবং শেয়ার করবে। তাহলে আজকে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।